তো হরমোন কিভাবে কাজ করে? হরমোন মেনলি হরমোন রিসেপ্টর থাকে সেল মেমব্রেনের মধ্যে, সেটার থ্রুতেও কাজ করতে পারে বা ডাইরেক্ট সেলের মধ্যে গিয়েও ঢুকে কাজ করতে পারে। তো কিভাবে? আমরা জানি যে কেমিক্যালি যদি আমরা দেখি হরমোনকে কী কী ভাগে ভাগ করা হয়েছে। পেপটাইড হরমোন বা পলিপেপটাইড বা প্রোটিন হরমোন, স্টেরয়েড হরমোন, আয়োডোথাইরোনিন হরমোন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন। তো এইখানে স্টেরয়েড হরমোন আর কি আয়োডোথাইরোনিন হরমোন, এই দুটো হরমোন কিন্তু ডাইরেক্ট সেল মেমব্রেনকে ভেদ করে ভেতরে ঢুকে যেতে পারে আর সেইখানে গিয়ে হরমোন কাজ করতে পারে। আর বাকি দুটো যেটা পেপটাইড আর অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন, এরা কিন্তু সেল মেমব্রেনকে ভেদ করে ঢুকতে পারে না, ফলে সেল মেমব্রেনে এদের কোনো একটা মেসেঞ্জার দরকার যে এদের মেসেজটা সেলের মধ্যে ঢুকিয়ে তারপরে কাজটা করবে। তো এনসিআরটি কি বলেছে দেখো, হরমোন প্রডিউস দেয়ার এফেক্ট অন টার্গেট টিস্যু বাই বাইন্ডিং অন এ স্পেসিফিক প্রোটিন কল্ড হরমোন রিসেপ্টর। এটা কার কথা বলেছে? এই পেপটাইড হরমোন বা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ এদের কথা। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, হরমোন রিসেপ্টর থাকে লোকেটেড ইন টার্গেট টিস্যুস অনলি। তো যেখানে কাজ করবে সেই জায়গাটাতেই থাকে। হরমোন রিসেপ্টর প্রেজেন্ট অন দ্য সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনে থাকে, যেটা বললাম যে এরা কি হচ্ছে, এই পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিড এই সব গ্রুপগুলো হচ্ছে সেল মেমব্রেন ভেদ করে যেতে পারছে না, ফলে সেল মেমব্রেনে এদের একটা মেসেঞ্জার থাকবে বা রিসেপ্টর থাকবে। তো রিসেপ্টরগুলো থাকলো অন দ্য সেল মেমব্রেন টার্গেট টিস্যু আর কল্ড মেমব্রেন বাউন্ড রিসেপ্টর। তো এদেরকে আমরা কি বলছি? মেমব্রেন বাউন্ড রিসেপ্টর বলছি। প্রেজেন্ট ইনসাইড দ্য সেল মেমব্রেন, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর মোস্টলি নিউক্লিয়ার। এবার কি বলেছে যে এর সাধারণত টি রিসেপ্টর মোস্টলি নিউক্লিয়ার রিসেপ্টর। এবার তার মানে এখানে কী কী বলেছে দেখো, রিসেপ্টর প্রেজেন্ট ইনসাইড দ্য টার্গেট সেল আর ইন্টারসেলুলার রিসেপ্টর মোস্টলি নিউক্লিয়ার রিসেপ্টর। তো মেমব্রেনেও একটা থাকছে, মেমব্রেন বাউন্ড রিসেপ্টর, ভেতরেও থাকছে, ওটার কথা বলেছে। তারপরে বাইন্ডিং অফ এ হরমোন টু ইটস রিসেপ্টর লিডস টু দ্য ফর্মেশন অফ হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। তো হরমোনটা গিয়ে যখন ওই রিসেপ্টরের সাথে যুক্ত হলো, তো সেটাকে আমরা কি বলছি? হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, যেটা আমাদের এই ছবিটাতে দেখিয়েছে। এইখানে দেখো হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হয়েছে। ইচ রিসেপ্টর ইজ স্পেসিফিক টু ওয়ান হরমোন। তো যে কোনো একটা নির্দিষ্ট হরমোনের জন্য নির্দিষ্ট রিসেপ্টর রয়েছে, এমন নয় যে ধরো যেখানে হচ্ছে ইনসুলিন গিয়ে কাজ করে সেখানে গ্লুকাগন গিয়েও সেই রিসেপ্টরের সাথে যুক্ত হবে, অবভিয়াসলি হবে না। সেই কথা এখানে বলেছে। তারপরে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স কি বলেছে? হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন লিডস টু সার্টেন বায়োকেমিক্যাল চেঞ্জ। তো কিছু বায়োকেমিক্যাল চেঞ্জ করছে এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা যখন তৈরি হলো। বায়োকেমিক্যাল চেঞ্জ ইন দ্যাট টার্গেট টিস্যু মেটাবোলাইজ। এবার বায়োকেমিক্যাল চেঞ্জ যখনই হলো, এবার ফিজিওলজিক্যাল ফাংশনে কিছু চেঞ্জ হবে মেটাবোলাইজ ফাংশনে, যেটা হরমোনটা রেগুলেট করছে। ফিজিওলজিক্যাল ফাংশন আর রেগুলেটেড বাই হরমোন অন দ্য বেসিস অফ দেয়ার কেমিক্যাল নেচার হরমোন ক্যান। এবার তারপরে ভাগটা বলেছে। এবার কিভাবে কাজ করছে দেখো, হরমোন হুইচ ইন্টারাক্ট উইথ মেমব্রেন বাউন্ড রিসেপ্টর নর্মালি ডু নট এন্টার দ্য টার্গেট সেল। যেটা আমি বললাম যে টার্গেট সেলের মধ্যে ঢোকে না, এগুলো বাইরে থেকেই কাজ করে। বাট জেনারেট সেকেন্ডারি মেসেঞ্জার। এরা হচ্ছে হরমোনটা কি ফার্স্ট মেসেঞ্জার, তো ও যার থ্রুতে সেলের মধ্যে কাজ করাবে ওটা হচ্ছে সেকেন্ডারি মেসেঞ্জার। তো সেগুলো কি সাইক্লিক এএমপি, IP3, ক্যালসিয়াম 2+, জিএমপি নেই তো দরকার নেই। তো এইগুলো হতে পারে। তো এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, নিতে আসতেই পারে। হুইচ ইন টার্নস রেগুলেটেড সার্কুলার মেটাবল। তো অ্যাকচুয়ালি দেখো কি হচ্ছে, হরমোন আসলো, হরমোন এসে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করলো, ওখান থেকে রেসপন্সটা যেটা হলো সেখান থেকে কি হচ্ছে, এবার সেলের মধ্যে সেকেন্ডারি মেসেঞ্জারগুলো অ্যাক্টিভ হয়ে গেল। এইবার কি হবে, এই সেকেন্ডারি মেসেঞ্জারগুলো গিয়ে তারপর মেটাবোলাইট মানে চেঞ্জটা করবে। তো এখানে কি বলেছে দেখো, এটা হলো হরমোন হুইচ ইন্টারাক্ট উইথ ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। এবার কোন হরমোনগুলো ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের ওপর কাজ করে, মানে যেটা ডাইরেক্ট একদম সেলের মধ্যে ঢুকে আছে। দেখো সেল মেমব্রেন এটা ছিল, তো সেটাকে গ্রাহ্য না করে ডাইরেক্ট ভেতরে ঢুকে গেল। সেটা কাদের কথা বলেছিলাম আমি? এখানে বলা আছে দেখো, স্টেরয়েডাল হরমোন আর আয়োডোথাইরোনিন হরমোন। মোস্টলি রেগুলেটস দ্য জিন এক্সপ্রেশন। তো এরা সেকেন্ডারি মেসেঞ্জারের আর কিছু দেখছে না, এরা ডাইরেক্ট ঢুকে গেল একদম পুরো নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গিয়ে জিন এক্সপ্রেশনটাকেই চেঞ্জ করছে। ওইভাবে এরা কাজ করছে আর ওইভাবে ওদের কাজ হচ্ছে। তাহলে দুই ধরনের কাজ কি দেখলাম, একটা হচ্ছে হরমোন আসলো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করলো, সেকেন্ডারি মেসেঞ্জার অ্যাক্টিভ হলো, তারপর ওর ফলে বায়োকেমিক্যাল কিছু চেঞ্জ হলো, তার ফলে সেই চেঞ্জটার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের সেলের মধ্যে ওই চেঞ্জটা হলো, ফলে যেই হরমোনটা যেই কাজটা করতে বলছিল সেলটা সেই কাজ করলো। কিন্তু যেই হরমোনগুলো অর্থাৎ স্টেরয়েড হরমোন, আয়োডোথাইরোনিন হরমোন, এগুলো কি হচ্ছে, ডাইরেক্ট পুরো নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গিয়ে জিনোমিক লেভেলে কাজ করছে। তো ওইগুলো কোন হরমোনগুলো, যেটা বললাম যে স্টেরয়েড হরমোন, আয়োডোথাইরোনিন হরমোন, ওইগুলো। তো এই দুইভাবে কিন্তু হরমোন কাজ করতে পারে। একটা হচ্ছে প্রোটিন সেল মেমব্রেনের মধ্যে রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, আর আরেকটা কি
আরেকটা ডাইরেক্ট একদম নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গিয়ে জিনোমিক জিন এক্সপ্রেশনটাকে চেঞ্জ করে বা ক্রোমোজোমাল ফাংশনকে ডাইরেক্ট অর্ডার দিয়ে ওরা কাজ করাচ্ছে। তো এই দুটো হচ্ছে ব্যাপার। তো চ্যাপ্টার এখানেই শেষ হলো।